আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ দেখাবো নিরামিষ বাঁধাকপির তরকারি। শীতের এই সময় বেশ রুটি, সরু চাকলি, মুড়ি দিয়ে বাঁধাকপির তরকারি খেতে আমাদের সবারই ভালো লাগে। আমি এখানে একটা বাঁধাকপি আর 3টে আলু একটু কেটে নিয়েছি। প্রেশার কুকারে অল্প জল দিয়ে দিয়েছি। আমি বাঁধাকপিটা একটু সিটি দিয়ে নেবো, একটা সিটি দেব যাতে একটু নরম হয়ে যায়, তাহলে তরকারিটা বেশ মাখা মাখা হবে। আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা। আমার একটা সিটি পড়ে গেল। আমি বাঁধাকপিটা এবার জলটা ঝরিয়ে নেব। জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে এই সময়, কারণ যেন বেশি জল জল ভাব না থাকে, তাহলে তরকারিটা একটু বেশ ভাজা ভাজা হবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো একটু 5 ফোড়ন। বেশি মশলা এতে দেবো না, একদমই হালকা হবে। দিয়ে দিলাম একটা বড় টমেটো টুকরো টুকরো করে। এরপর এইটা ভালো করে ভেজে টমেটোটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজতে থাকবো। টমেটোটা আমার মোটামুটি ভেজে গেছে। এরপর রেগুলার যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি আর 3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম। এরপর ভালো করে এটা কষতে থাকবো। মশলা বলতে এই যা, আমি এখানে আদার ব্যবহার করছি না, একদমই হালকা তরকারিটা হবে। কারণ এই রকম বেশ হালকা পাতলা একবার নিরামিষ তরকারি করে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয় আর খুব চটজলদি হয়ে যায়। যেহেতু বাঁধাকপিটা সিটি দেওয়া আছে, খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। আমার মশলা কষানোর পরে আমি বাঁধাকপি আর আলুটা জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে তরকারিতে মিশিয়ে নেব মশলাগুলো বাঁধাকপি আর আলুর সাথে। মোটামুটি আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি। বাঁধাকপির তরকারি একটু নুন মিষ্টি হলে খেতে ভালো লাগে, আর টমেটোরে বেশ একটা টক ফ্লেভার থাকে। এই শীতের সময় এইরকম বাঁধাকপির চটজলদি তরকারি একটু বানিয়ে নিলে বেশ রাতে গরম গরম রুটি খেতে বা মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমার তো মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এরকম। আমার মোটামুটি তরকারিটা হয়ে এসছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। বাঁধাকপিটাও বেশ আলুর সাথে একদম নরম মাখা মাখা হয়ে গেছে। আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, বেশ একটা বাঁধাকপির রান্না করলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন নিরামিষ বাঁধাকপির তরকারি। ভিডিওগুলো ভালো লাগলে ফলো করে পেজটা পাশে থাকবেন আর একটা লাইক করতে পারেন। ধন্যবাদ।